আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় ভালোবাসায় অনেক ভালো আছি। আমি প্রতিদিনের মতন আরেকটা নতুন ব্লগ নিয়ে আপনার মাঝে চলে এসেছি। আমার আজকের ব্লগটা আমরা আজকে দুপুরে কী রান্না করব, কী খাওয়া দাওয়া করবো, এটা নিয়ে একটা ব্লগ আজকে আপনাদের সঙ্গে মাঝে শেয়ার করব। তো এখানে তো দেখলেন আমি একটা ইলিশ মাছটা সুন্দর করে ধুয়ে নিয়েছি এবং কেটেও নিয়েছি সুন্দরভাবে। আমি আজকে ইলিশ পোলাও রান্না করব। তাই ইলিশ মাছটাকে আমি সমস্ত মশলা দিয়ে এই যে মেখে নিব। আমি আস্তে আস্তে করে মশলাগুলো যে দিয়ে দিলাম। এখন আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করব। যে আপনারা যেখান থেকে আপনারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে ছোট বেল বাটনটা একটু ক্লিক করে দিবেন। অল নোটিফিকেশনটা অন করে রাখবেন। আমি যখন ভিডিও আপলোড দিব তখন যেন আপনাদের কাছে চলে যায়। তা আমি এই যে সুন্দরভাবে যে মেখে আমি চুলার পরে বসিয়ে দিয়েছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, দেখুন আমার ইলিশ মাছটা রান্না কত সুন্দর হয়েছে। আমি এখন এই পাশে পোলাওর চালটা ধুয়ে রেখেছি, আমি পোলাওটা রান্না করে নিব। তা আমি এই যে পোলাও পেঁয়াজটা যে একটু হালকা হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। আমি এবার সঙ্গে একটু আদা বাটা এবং একটু রসুন বাটা দিব। যে একটু আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিয়েছি। পোলার চালটাও ঢেলে দিয়েছি। আমি এখন সুন্দরভাবে একটু পোলার চালটা ভেজে নিব। এটা আমার প্রতিদিনের, আমি যা বাসায় যা যা কাজ করি এগুলো নিয়ে আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। আমার পোলাওটা হাফ রান্না করা হয়ে গেছে। আমি এখন মাছটাকে সুন্দরভাবে পোলাওর সঙ্গে মিশিয়ে নিলাম। সুন্দরভাবে আস্তে আস্তে করে দিয়ে দিলাম মাছ। এখন আমি এটাকে চুলার পরে দমে বসিয়ে দিব। আর এদিকে আমি একটু হাঁস চিকেন সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। আমি হাঁস চিকেনটাও রান্না করবো। চিকেনটা আমি প্রেশারে রান্না করব। আমি আগে চুলায় এটাকে সুন্দরভাবে একটু ভালোভাবে কষিয়ে নিব। ভালোভাবে কষিয়ে নিয়ে এরপর আমি এটাকে প্রেশার কুকারে দিয়ে দিব। একটু এর সঙ্গে আমি একটু ইয়োগার্ট দিয়ে দিলাম। আর এখন সমস্ত গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিব। তা আপনারা অবশ্যই আমার ভিডিওটা স্কিপ করবেন না, আমার ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন। আমি এখন এই যে মাংসটা কষিয়ে নিতেছি। আস্তে আস্তে করে সমস্ত মশলাগুলো সুন্দরভাবে মিশিয়ে এই যে কষিয়ে নিলাম। আমার কষানো শেষ হয়ে গিয়েছে। এই যে রান্না অলমোস্ট। এখন আমি এখানে ঝোলের পানি দিয়ে দিয়েছি। আমি এটাকে এখন একটু পানিটা একটু বলক আসলে আমি এটাকে প্রেশার কুকারে দিয়ে দিব। প্রেশার কুকারে আমি দিয়ে দিলাম। প্রেশার কুকারে দিলে মাংসটা একটু সফট হবে, এই জন্যই আমি প্রেশার কুকারে রান্না করি। যেহেতু চিকেনটা হার্ড চিকেন, বাচ্চাদের খেতে একটু সমস্যা হয়। আমি সামান্য একটু আলু কেটে রেখেছিলাম, আলাদাভাবে ভেজে রেখেছিলাম, ওটাকে আপনার স্কিপ হয়ে গিয়েছে, দেখানো হয়নি। পরে আমি ওইটাকে মাংসের সঙ্গে অ্যাড করেছি। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। অবশ্যই এই বোনের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।